ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরম তৎপদং দর্শিতমেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অসতমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুমা অমৃতম গময়। শান্তি শান্তি শান্তি। আশ্রয় করিয়া বন্ধ শিবচরণ যা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো গুরু আজ্ঞা হৃদে সবে সত্য পরিমাণ। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। যাহার প্রতি গুরু দিদে মন প্রসন্ন কোন বিঘ্নে সেই নাহি হয় অবসন্ন। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি গুরু বিনে এ সংসারে নাহি আর গতি। মনুষ্য জ্ঞান না করো কখনো গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। গুরু নন্দুকের মুখ কবু না হেরিবে যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। যদি দেখো কখনো সদাবিবাহ বজ্ঞা নাহি করো কদাচন। গুরুপাদ পদ্মনিত্যে যে করে বন্ধন শিরে ধরি বন্দি আমি তাহার চরণ। সেই গুরুপদ পদ্ম হৃদে করিয়া শ্রী গুরু বন্দনা করেন সনাতন দাস। ওম শ্রীমদ্ ভগবদ্ গীতা পুরুষোত্তম শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলমধঃশাখম অসত্যং প্রাহু অব্যয়ম ছন্দাংসি তস্য পর্ণানি স্তং বেদ স বেদবিদ অদোষজং কুশিতস্তস্য সাক্ষাৎ গুণো প্রকৃতি বিষয়া প্রবালাৎ অদস্য মনঃসন্ততানি কর্মাণি বন্ধনি মনঃস্বরূপে তথা নান্তনা চালিত সম্প্রতিষ্ঠা সত্যমেন সুবিধমূলম অসঙ্গ সংস্কারাধীন চিত্বা অবগতং তৎপরিবার্জিতব্যং যস্মিন্বন্তনা নিবর্তন্তি চান্দং পুরুষং প্রপদ্যে অত প্রকৃতি পোষিতা পুরাণী মানব সংরক্ষা আধ্যাত্মিকতা বিনিবৃত্তইকামা দৈহিকা সুবিধ সকল বসন্ত গুড়া পদমভয়ন্ত ন তদ্ভাষায়তে সুরো ন শাশঙ্ক ন পাবক অদ্গতানানি বর্তন্তে তদ্ধাম পরমং মম মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠেন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি শৈরং যদ্বাপ্নোতি অচাপুৎক্রমিতেশ্বর গৃহীতৈতানি সংয়াতি বায়ুর্গন্ধানি বাসায়াৎ শ্রোত্রং চক্ষুপোষণং চ রসनं ঘ্রাণম এব চ অধিষ্ঠায় মনস্বয়ং বিষয়ানুপসেবতে উৎক্রামন্तं স্থিतं বাপি ভুঞ্জাनं বা পুনান্বিतं বিমূঢ়ানানুপশ্যন্তি
পুষন্তি জ্ঞান চক্ষুষা অতন্ত অগ্নিশ্চৈনং পশ্যন্তাত্মবস্থিতম অতন্ত অপকৃতাত্মন নৈনং পশ্যন্ত চেতস অদাদিত্যগতং তেজ জগদ্ভাসতে অখিলাম অচ্চন্দ্রমসি অচ্চগ্নৌ তত্তেজ বুদ্ধিমামকম গামাভিষজ ভূতানি ধারায়মহমোজসা পুষ্ণামি সৌষধি সর্বা সোমভূতা রসাত্মক অহং বৈশ্যানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ প্রাণাপানৌ সবা উক্ত পচ অন্নম চতুর্বিধম সর্বস্বচহং হৃদি সন্নিবিষ্ট মত শীতিজ্ঞানং পহনঞ্চ বেদ্যৈশ্চৈ সর্বহমেবদ্ধ বেদান্তকিদ বেদ বেদে চাহম দাবিমো পুরুষ লোকে স্বরাক্ষর এব চ স্বর সর্বাণি ভূতানি কুটস্থক্ষর উচ্যতে উত্তম পুরুষোত্তম পারমতুত দাহিত ও লোকতরমাবিশ্ব বৃহতব ঈশ্বর अस्मा सर्वति अहम अश्वदति चत्तम अतस्मी लोके विदेश पतित पुरुषोत्तम ओ मामेव संमुर जानाति पुरुषोत्तमं स सर्वविद भजति मां सर्वभावेन भारत इति गुह्यतमं शास्त्रम् इदं मुक्तं मया नघ एतद्बुद्ध बुद्धिमान् स्यात् कितस्य भारत ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे पुरुषोत्तम नाम पंचदशाध्याय ओम श्री कृष्ण अर्पणमस्तु। गीता शास्त्रम इदं पुण्यं अपठेत् पयतोपमान् विष्णुपदमप्नोति भवशोकादि वर्जित गीताध्यायन अनुशीलस्य प्राणायाम परस्य च नैकोशन्ति हि पापानि पूर्वजन्मकृतानि च मलनिर्मचलं पुंसां जलस्नानं दिने दिने सकृद्गीतां भूषिस्नानं संसार मलनाशनम गीता सुगीता कर्तव्य किमनय शास्त्र विस्तरय इयां स्वयं पद्मनाभस्य मुखपद्माद्विनिश्चिता भारत अमृत सर्वसं विष्णुवक्त्रादिनिश्चितां गीता गंगा तखं पित्वा पुनर्जन्म न विद्यते सर्वपनिषद गावो दुग्धा कपालानंदन पार्थवर्ष सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् एकं शास्त्रं देवपुत्रो गीतम् एको देवो देवकीपुत्र एव एको मन्त्रस्तस्य नामानि कर्मापेकं तस्य देवस्य सेवा। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृन्द जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृन्द जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृन्द। कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। বন্ধুগণ, আমি আগের দিন বর্ণনা করছিলাম নিমি মহারাজের সাথে নবযোগেন্দ্রের সাক্ষাৎ। নিমি মহারাজের সাথে যে নবযোগেন্দ্রের সাক্ষাৎ হয়েছিল সেই কাহিনী বর্ণনা করছিলাম এবং সেইটাই ধারাবাহিকভাবে বর্ণনা করছি। রাজা ভরত এই জড়জগতের সকল প্রকার ভোগসুখী অস্থায়ী এবং অনর্থক বিবেচনা করেছিলেন। তাই তিনি স্ত্রী পুত্র সংসার পরিবার এবং সাম্রাজ্য ছেড়ে কঠোর কিছুটা সহকারে তপস্যার মাধ্যমে শ্রীহরির আরাধনা করতে করতে 3 জন্মের পর ভগবানের আশ্রয় প্রাপ্ত হন। ভরত মহারাজ ছিলেন একজন, যার নাম অনুসারে এই ভারতবর্ষের নাম হচ্ছে ভারতের নাম হচ্ছে ভারতবর্ষ। ভরত রাজা একজন মহান ভাগবত রাজা ছিলেন। তিনি
3 জন্ম। যখন ভরত মহারাজ, তখন তিনি যখন সমস্ত কিছু ছেড়ে দিলেন ভগবানের জন্য, তিনি বনে তপস্যা করতে গেলেন। নানা রকম ফলমূল খেয়ে তিনি তপস্যা করতেন, স্নান করতেন, ভগবানের তপস্যায় মগ্ন ছিলেন। হঠাৎ একদিন তিনি একটা ছোট্ট হরিণ শিশুকে দেখতে পেলেন, যে তার মা নেই, মা একাই পড়ে আছে। তখন সেই হরিণ শিশুকে তিনি নিয়ে এলেন এবং তাকে এমনভাবে পালন করলেন। পালন করতে করতে তিনি হরিণ শিশুর প্রতি এত মমতা হলো যে তিনি পূর্বজন্মে যখন আবার মারা গেলেন, তখন তিনি হরিণ শরীর প্রাপ্ত হলেন। তো হরিণ শরীর প্রাপ্ত হওয়ার পরও তার পূর্বজন্মের কথা মনে ছিল, জাতিস্বর ছিলেন। তখন তিনি আবার সেই বদরিকাশ্রমে গিয়ে তপস্যা করে পূর্বজন্মের জন্য আবার তিনি জড়ভরত হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আসলে জ্বরের মতন থাকতেন বলে তার নাম ছিল জড়ভরত। এবং এই জড়ভরত এই অবস্থায় তিনি সিদ্ধি লাভ করেছেন। তাহলে তিনি 3 জন্ম, ভরত মহারাজ প্রথম জন্ম, তারপরে হচ্ছে হরিণ জন্ম, তারপরে হচ্ছে জড়ভরতের জন্ম। এই 3 জন্মে তিনি, এই 3 জন্ম যখন হলো তখন তিনি সিদ্ধি লাভ করেছিলেন 3 জন্মের পর। ঋষভদেবের অপর 9 জন পুত্র ভারতবর্ষের 9টি দ্বীপের অধিপতি হয়েছিলেন। ঋষভদেব ভগবানের অবতার, সপ্তাবেশ অবতার। তার 9 জন পুত্র ছিল। তারা সকলেই ভারতবর্ষের 9টি দ্বীপের অধিপতি হয়েছিলেন এবং তারা এই পৃথিবীর গ্রহটি সম্পূর্ণ শাসনাধিকার ভোগ করতেন। পৃথিবী যে এই গ্রহ, সেই গ্রহটা তারা শাসন করতেন। 81 জন পুত্র তার ছিল। তারা ছিল দ্বিজ ব্রাহ্মণ। তারা সমস্ত বৈদিক যাগযজ্ঞের কর্মকাণ্ড অনুষ্ঠানে সাহায্য সহযোগিতা করতেন। ভগবান ঋষভদেবের 9 জন পুত্র ভারতবর্ষের 9টি দ্বীপের অধিপতি হয়েছিলেন এবং আরও যে 81 জন ছিল তারা ব্রাহ্মণ হয়েছিলেন। তারা ব্রাহ্মণ এবং যা ক্ষত্রিয়র কাছে জন্ম হয়েছে সে ক্ষত্রিয় হবে তা নয়, তারা তপস্যার প্রভাবে নিজেদেরকে ব্রাহ্মণে উত্তীর্ণ করেছিলেন এবং তারা তখন ওই যাগযজ্ঞের কর্মকাণ্ড অনুষ্ঠান করতেন। ঋষভদেবের অবশিষ্ট 9 জন পুত্র মহাপুণ্যবান। ঋষভদেবের যে আরও 9 জন পুত্র ছিল অবশিষ্ট, তারা মহাপুণ্যবান এবং পরম তত্ত্ব বিষয়ক জ্ঞান বিস্তারে তৎপর ছিলেন। তারা দিগম্বর হয়ে নির্বাসনে ভ্রমণ করতেন। তারা ছিলেন দিগম্বর, তারা কিছু পরিধান করতেন না এবং পারমার্থিক বিজ্ঞানে অতীব সুপণ্ডিত ছিলেন। তাদের নাম ছিল কবি, হবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পালায়ন, আবির্ভর্ত, দ্রুমিল, চমস এবং করভাজন। এই ছিল ঋষভদেবের অবশিষ্ট 9 জন পুত্র। এই মুনিগণ সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে তার সর্বপ্রকার স্থূল সূক্ষ্মাত্মক সামগ্রী সমেত পরম পুরুষোত্তম ভগবানেরই স্বরূপ বিকাশ এবং নিজ সত্তা থেকে অভিন্ন উপলব্ধি করে পৃথিবী পর্যটন করতেন। এই যে ঋষভদেবের এই সন্তানরা ছিল, যে তারা ছিল দিগম্বর। তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তারা সর্বপ্রকার স্থূল এবং সূক্ষ্মাত্মক সামগ্রী সমেত পরম পুরুষোত্তম ভগবানেরই স্বরূপ বিকাশ বলে মনে করতেন এবং এই উপলব্ধি করে তারা সমস্ত পৃথিবী পর্যটন করতেন। এই হচ্ছে ঋষভদেবের যে 9 জন পুত্র ছিল, তারা এইভাবে সমস্ত পৃথিবী পর্যটন করতেন। ঋষভদেবের এই 9 জন পুত্রকেই বলা হতো নবযোগেন্দ্র। তাদের বলা হতো নবযোগেন্দ্রগণ। ওই যে নিমি মহারাজের সাথে নবযোগেন্দ্রগণের সাক্ষাৎ, এদেরকে একসঙ্গে বলা হতো নবযোগেন্দ্র। তারা ছিলেন মুক্ত পুরুষ, তাই তারা অবাধে কোথাও আসক্ত না হয়ে সুর, সিদ্ধ, সাধ্য, গন্ধর্ব, যক্ষ, কিন্নর, নাগ, মুনি, চারণ, ভূতাধিপতি, বিদ্যাধর, দ্বিজ এবং গাভীদের জন্য নির্দিষ্ট গ্রহলোকগুলিতে স্বেচ্ছা মতন পরিভ্রমণ করতেন। এখন যেন আমাদের পৃথিবী একটা গ্রহ, এখানে সমস্ত মানুষের হয়েছে, তখনও সমস্ত গ্রহে মানুষ থাকতো। তারা তাদের ইচ্ছা মতো সমস্ত গ্রহগুলিতে পরিভ্রমণ করতেন। একদা তারা ইচ্ছামতো ভ্রমণ করতে করতে এই ভারতবর্ষে পূর্ব অজনাভ নামক, তখন ভারতবর্ষকে বলা হতো অজনাভ, সেইখানে পৌঁছেছিলেন, যে স্থানে ঋষিগণ মহাত্মার নিমিত্ত যজ্ঞ সম্পাদন করেছিলেন। সেখানে উপস্থিত হন।
একদা তারা ইচ্ছামতো ভ্রমণ করতে করতে ভারতবর্ষের একটা জায়গায় এসেছিলেন, যেখানে ঋষিগণ মহাত্মা নিমির জন্য যজ্ঞ সম্পাদন করছিলেন। সেখানে তারা উপস্থিত হলেন। নিমি মহারাজ যেখানে যজ্ঞ করছিলেন সেখানে তারা এসে উপস্থিত হলেন। এবার পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব গোস্বামী, হে রাজন, তখন সূর্যের মতো অতি তেজস্বী ওই সকল মহাভাগবতদের দর্শন করে যাজক ব্রাহ্মণেরা এমনকি যজ্ঞের অগ্নিও সসম্ভ্রমে উঠে দাঁড়িয়েছিলেন। যে এত তারা তেজস্বী ছিল যে তাদের দেখে যাজক ব্রাহ্মণরা এমনকি যজ্ঞের অগ্নিও সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে তাদেরকে অভিবাদন জানিয়েছিলেন। বিদেহরাজ নিমি জানতেন যে ওই 9 জন ঋষি পরম পুরুষোত্তম ভগবানের মহান ভক্তবৃন্দ। মহারাজ যে নিমি, যে বিদেহরাজ ছিলেন, তিনি জানতেন যে ওই যে 9 জন ঋষি তারা পরম পুরুষোত্তম ভগবানের মহান ভক্তবৃন্দ। তাই তাদের আগমনে পরম প্রীতি সহকারে তিনি তাদের যথাযথভাবে আসন প্রদান করেন এবং পরম পুরুষোত্তম ভগবানকে যেভাবে মানুষ পূজা করে থাকে সেইভাবেই যথাযথ পদ্ধতি অনুসারে তাদের পূজা অর্চনা করেছিলেন। ভগবানের ভক্ত ভগবানের মতন তাকেও পূজা করতে হয়। নিমি মহারাজ তিনি সেই 9 জন মহাযজ্ঞেন্দ্র যে ব্রাহ্মণ তাদেরকে পূজা করেছিলেন। মহারাজ নিমি অপ্রাকৃত দিব্য আনন্দে উৎফুল্ল হয়ে নতশিরে বিনয়াবত হয়ে ওই 9 জন মুনিকে প্রশ্ন করতে আগ্রহী হলেন। তখন তিনি তাদের সুখাসনে বসতে দিলেন এবং আনন্দ উৎফুল্লিত হয়ে নতশিরে তাদেরকে প্রণাম করে তিনি ওই 9 জন মুনিকে প্রশ্ন করতে আগ্রহী হলেন। এই 9 জন মহাত্মা তাদের দেহকান্তি নিয়ে শোভায়মান হয়েছিলেন এবং সনক কুমার প্রভৃতি ব্রহ্মার পুত্রদের মতোই প্রতিভাত হয়েছিলেন। যে তারা এই যে 9 জন যে ছিল যোগেন্দ্রগণ, তারা ব্রহ্মার যে 4 কুমার সনক কুমারদের মতনই প্রতিভাত হয়েছিলেন। বিদেহরাজ নিমি বললেন, মধুদানবের নিধনকারী প্রখ্যাত পরম পুরুষোত্তম ভগবানের সাক্ষাৎ পার্শ্বদ রূপে নিশ্চয়ই আমি আপনাদের চিনতে পেরেছি। বলছে, আমি তো তাহলে আপনারা যে ভগবানের নিত্য পার্শ্বদ, তাহলে আপনাদেরকে আমি চিনতে পেরেছি। অবশ্যই শ্রী বিষ্ণুর শুদ্ধ ভক্তগণ এইভাবে সমগ্র ব্রহ্মাণ্ড আপন স্বার্থ বিনা অন্য সকল বদ্ধ জীবকুলের বিশুদ্ধি সম্পাদনের উদ্দেশ্যে পর্যটন করে থাকেন। বলছেন, আপনারা হচ্ছেন শ্রী বিষ্ণুর শুদ্ধ ভক্ত, তাই আপনারা এই সমগ্র ব্রহ্মাণ্ডে সবার জীবকুলের বিশুদ্ধি সম্পাদনের উদ্দেশ্যে পর্যটন করে থাকেন। বদ্ধ জীবগণের পক্ষে মানবদেহ লাভ করা অতীব কঠিন এবং তা যে কোথাও কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। বলছে যে মানুষ জীবনের দেহ লাভ করা অতীব কঠিন এবং বদ্ধ জীব যারা তাদের পক্ষে মানবদেহ লাভ করা অতীব কঠিন এবং তা যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। কিন্তু আমি মনে করি যে মানব জীবন লাভ করেছে যারা, তাদের পক্ষে ভগবান শ্রী বৈকুণ্ঠের প্রিয়ভাজন শুদ্ধ বৈষ্ণব ভক্তগণের সাহচর্য অতিশয় দুর্লভ। বলছেন, ভগবানের সান্নিধ্য তো সবাই লাভ করতে পারে, কিন্তু ভগবানের ভক্তের সান্নিধ্য লাভ করা অতীব দুর্লভ। অতএব হে পূর্ণ নিষ্পাপ মহাপুরুষগণ, আমি প্রশ্ন করছি, কৃপা করে পরম মঙ্গল বিষয়ে আমাকে কিছু বলুন। বাস্তবে কি জন্ম এবং মৃত্যুর এই জগতের মাঝে ক্ষণার্ধকালের জন্য কোনো শুদ্ধ ভক্তকুলের সঙ্গলাভ করা গেলে যে কোনো মানুষের এই জীবনে পরম নিধি লাভ স্বরূপ আনন্দজনক হয়? বলছেন মহারাজ নিমি বলছেন, হে মহাপুরুষগণ, আমি জানি, আপনারা আমাকে কিছু বলুন, যা কিছু মঙ্গলময় সেগুলো আপনাকে বলুন। আমি জানি আপনাদের সান্নিধ্য লাভ করেছি, সুতরাং আমি সব কিছু জানতে পারবো। আপনি আমাকে বলুন কীভাবে আমি কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল সেটা আপনি আমাকে বলুন। এই সকল বিষয়ে যথাযথভাবে শ্রবণের জন্য যদি আমাকে আপনারা যোগ্য বিবেচনা করেন, তাহলে কৃপা করে আমাকে বলুন পরমেশ্বর ভগবানের ভক্তিমূলক সেবা কর্মে কীভাবে আত্মনিয়োগ করতে হয়। পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে প্রেমভক্তিমূলক সেবা নিবেদন
নিবনে যখন কোনো জীব উদ্যোগী হয় তখন অচিরেই শ্রী ভগবান প্রীতি লাভ করেন এবং তার বিনিময়ে শরণাগত জীবকে নিজের স্বরূপ পর্যন্ত প্রদান করে থাকেন। শ্রী নারদ মুনি বললেন, হে বসুদেব, যখন মহারাজ দেবী এইভাবে 9 জন যোগেন্দ্র ঋষিবরের কাছে ভগৎ ভক্তি সেবা সম্পর্কে অবগত হতে চেয়েছিলেন, তখন মহাপ্রভাবশালী মুনিগণ প্রীতি সহকারে রাজাকে অভিনন্দিত করলেন এবং যজ্ঞে সমবেত সজ্জন মণ্ডলী ও ব্রাহ্মণ ঋত্বিকগণকে বলতে লাগলেন। যখন ওই যে বসুদেবের গৃহে যখন যজ্ঞ হয়েছিল সেই সময় নারদ মুনি ছিলেন, তখন তিনি বসুদেবকে এই কাহিনী বর্ণনা করছিলেন এবং সেই যজ্ঞে সেই যে নবযোগেন্দ্রগণ সেই যজ্ঞে সমবেত সজ্জন মণ্ডলী এবং ব্রাহ্মণ ঋত্বিকগণকে বলতে লাগলেন, সবাইকে বলতে লাগলেন। বন্ধুগণ, আজকে আমি এইটুকু বর্ণনা করলাম। নবযোগেন্দ্রগণ এসছেন এবং নিমিরাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নিমিরাজের তাদের কাছে কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল সব জানতে চাইছেন। তিনি সেই ঋত্বিকগণকে এবং সেই সজ্জন মণ্ডলী এবং নিমিরাজাকে ঋত্বিকগণকে তারা বলতে লাগলেন। যা বলছিলেন পরবর্তী ভিডিওতে আমি বলবো, আজকে আর আমি বলছি না। বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা আমার এই ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আমাকে কমেন্টস করো। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই অনেক সুখে আনন্দে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকো। ভাগবত কথা অমৃত কথা, যে ভাগবত কথা শোনে তার মঙ্গল হয়। ভাগবত শুনলেই মঙ্গল হয়, ভাগবতের আর কোনো কিছু নয়। ভাগবত নিজেই মানুষকে পথ দেখায়, সেই পথ দিয়েই ভগবান যার সেই ভাগবতই হচ্ছে ভগবান। সুতরাং যে ভাগবত শোনে ভগবান তাকে রক্ষা করেন। অনেক জিনিস আছে যে একটাই কথা, যার ঘরে ভাগবত আছে ভাগবত তাকে রক্ষা করবে, আমি এই জানি। আর যারা ভাগবত কথা শোনে ভাগবত তাদের রক্ষা করবে।